বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয়টা সবক দিলেন? কয়টা? এক নম্বরে আল্লাহকে ভয় করো, দুই নম্বরে আল্লাহর উপর ভরসা করো, তিন নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বেশি বেশি পড়ো। সাহাবী বললেন ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। সাহাবী তো সাহাবী, তাকওয়ার ব্যাপারে কোনো আপোষ নাই, তাওয়াক্কুলের ব্যাপারে কোনো আপোষ নাই, এটা নতুন করে সবক দেওয়ার কিছু নাই, বলকে আগেরটাই রাসূল মনে করিয়ে দিয়েছেন। সাহাবী তো সাহাবী, তাওয়াক্কুলের ব্যাপারে কোনো আপোষ আছে? সাহাবী কি 2 ডোজের উপর তাওয়াক্কুল করছে না আসমানওয়ালার উপর তাওয়াক্কুল করছে? আমরা কিসের উপর তাওয়াক্কুল করছি? পুরো 2 ডোজের উপরে। এখন নতুন করে 3 নম্বর ডোজ লাগাবেন। আমি তাওয়াক্কুল করছি 3টা ডোজের উপরে। সাহাবী কি ডোজের উপরে তাওয়াক্কুল করছে না আল্লাহর উপর তাওয়াক্কুল করছে? বলে ইত্তাকিল্লাহ, তাকওয়া ইখতিয়ার করো, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, রবের উপর ভরসা করো। 3 নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি পড়ো। সুবহানাল্লাহ। সাহাবী ঘরে ফিরে গেলেন, বিবিকে বললেন বিবি আমিও পড়ি তুমিও পড়ো। তাকওয়ার ব্যাপারে তো কোনো আপোষ নাই, তাওয়াক্কুলের ব্যাপারে তো কোনো দ্বিতীয় কোনো বক্তব্য নাই। তাহলে সবক আছে কয়টা? 3 নম্বরটা কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুজনে পড়তে শুরু করে দিলেন, পড়তে থাকলেন, পড়তে থাকলেন, পড়তে থাকলেন, পড়তে থাকলেন। 3-4 দিন পরে এক রাতে এসে বাবা ছেলে দরজা খটখট করে, আসসালামু আলাইকুম। দুজনে মিয়া বিবি দুজনে দরজা খুলে দিল, দেখলো ছেলে দাঁড়িয়ে আছে, লেকিন ছেলের পেছনে অনেকগুলো উট আর ছাগল। আমি এই বছর গত ডিসেম্বর মাসে হারামে পাকে মক্কা শরীফের মাকতাবা এক কিতাবে পড়েছি 4000 উট 40,000 ছাগল। সাহাবীর বা ছেলের পেছনে লাইন ধরে দাঁড়িয়ে আছে, 4000 উট 40,000 ছাগল। সাহাবী প্রথম প্রশ্ন করলেন এগুলো কি? বলে আব্বা আমি জানি না এগুলো কি, আমি যখন দুশমনের বন্দিখানা থেকে রওনা দিলাম এগুলো আমার সাথে সাথে চলে আসলো। বললো ঠিক আছে চলো ঘরে উঠাও, সকালে রাসূলের দরবারে আগে যাব, আগে এগুলোর মাসালা জিজ্ঞেস করব, তারপরে তোমার মাসালা হবে। তোমার কিভাবে নিল এটা আমার দরকার নেই, কিভাবে আইলা এটাও আমার দরকার নেই, আমার দরকার এগুলোর মাসালা। আরে সাহাবী না, সাহাবী তো সাহাবী। সকালে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ছেলে হাজির। ছেলেকে রাসূল জিজ্ঞেস করলেন বলো তো কিভাবে আসলে? ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিনের মতো দুশমন আমাকে বন্দি রাখছে, এক বন্দিখানায় বন্দি রাখছে, আমার দরজায় তালা লাগানো, দরজা বন্ধ করে দুশমন সামনে পাহারাদারি করে। 3 জন দুশমন প্রতিদিন দিনের বেলা, 3 জন রাতের বেলা ডিউটি করে। আজকে মাগরিবের পরে হঠাৎ করে এমন বৃষ্টি আর ঠান্ডা চাপলো, সামনের পাহারাদাররা টিকতে পারলো না, ওরা পাশের ঘরে গিয়ে আশ্রয় নিল। এরপরে আল্লাহ তাআলা এদের উপরে এমন ঘুম চাপায়া দিলেন, এমন ঘুম চাপিয়ে দিলেন, এদের নাকের আওয়াজ আমি শুনতে পেলাম। আমি যখন দেখলাম পাহারাদার নাই, আমি আস্তে করে দরজা খুললাম, বাইরে বের হয়ে গেলাম। আমি মদিনায়ে তৈয়বার দিকে পা তুললাম, তুলতেই আমি আপনার ঘরের সামনে, আব্বার ঘরের সামনে। আর রাস্তার 2 পাশে দুশমনের উট আর ছাগল যতগুলো বিচরণরত ছিল সব আমার সাথে চলে এসেছে। আমি কোথায় ছিলাম আমার জানা নাই, কোন শহরে আমি ছিলাম তাও আমার জানা নাই। আচ্ছা, সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ এগুলোর কি হবে, এগুলোর মাসালা কি, সেগুলো আগে দেন। রাসূল বললেন এগুলো তো আমার জানার কথা নয়, এগুলো তো জিবরিল বলবে। আল্লাহ রাসূল জিবরিল এসে আয়াত নাযিল করলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। আল্লাহ তাআলা বললেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করবা, ইয়াজআল লাহু মাখরাজা, হর মুসিবতে তিনি রাস্তা খুলে দিবেন। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আর কি ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ধারণার বাহির থেকে রিজিক দিবেন। আল্লাহ তাআলা যে ফতোয়া শুনিয়ে দিলেন। আপনি সাহাবাকে তাকওয়ার সবক দিয়েছেন, তাওয়াক্কুলের সবক দিয়েছেন, আর আল্লাহ তাআলাও তাকওয়ার জন্য রাস্তা খুলে দিয়েছে। আর আল্লাহ তাআলা তাকওয়ার পুরস্কার হিসেবে ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ধারণার বাহির থেকে রিজিক দিয়ে দিয়েছে। যান, এগুলো জায়েজ। সুবহানাল্লাহ বলবেন।
এগুলো আল্লাহ তাআলা কি করেছে বলেন? পাঠিয়ে দিয়েছে। সে আল্লাহ আছে তো আগের মতোই আছে না? শুধু আমরা পড়ি না, আমরা হারিয়ে গেছি। এজন্য সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ? কবে থেকে পড়বেন? বিখ্যাত সাহাবী হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার চাচাতো ভাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কাবুরতু ওয়া দুফতু, আমি দুর্বল হয়ে গিয়েছি, বুড়ো হয়ে গিয়েছি, আগের মতো বেশি পারি না। সাহাবী বুড়ো হওয়ার কারণে বেশি পারতেন না, আমরা কোন কারণে বেশি পারি না? আমাদেরকে পেয়েছে তিন ক্যান্সার: গাফলতের ক্যান্সার, জাহালতের ক্যান্সার, দলালতের ক্যান্সার। কয় ক্যান্সার বলেন? আমি বলি ঠোঁটে দুটো নাড়লে লাভ না বন্ধ রাখলে লাভ? জোরে বলেন। নাড়লে হীরা, বন্ধ রাখলে মাটি। বুঝেন না? এই দুটো নাড়লে কি বলেন, আর বন্ধ রাখলে কি? আমি মাটি বানালাম কেন আমার জিহ্বাটাকে? আমার জীবনটাকে আমি মাটি বানালাম কেন? এটা তো নড়লেই লাভ। এটা নড়লে কি হয় জানেন? আমি বলি জিহ্বা নড়ে জমিনে, রব্বে কারীমের জিহ্বা নড়ে আরশে আজিমে। হ্যাঁ, আমার জিহ্বা নড়ে কেমন? আমার যোগ্যতা মতে। রবের জিহ্বা নড়বে কেমন? রবের যোগ্যতা মতে। আমারটা নড়ে আমার মতো করে, রবেরটা নড়বে রবের মতো করে। কি? আমারটা নড়ে যখন, রবেরটাও নড়ে তখন। তবে আমারটা নড়ে আমার যোগ্যতা মতে, রবেরটা নড়ে রবের শান মতে। কি? এটা নড়লে লাভ না বন্ধ থাকলে লাভ? আর কত বন্ধ রাখবেন? দোকান খুললে লাভ না বন্ধ রাখলে লাভ? ফ্যাক্টরি খুললে লাভ না বন্ধ রাখলে লাভ? জিহ্বা নড়লে লাভ না বন্ধ রাখলে লাভ? মৌতের পরে খুলবেন না মৌতের পরে বন্ধ করবেন চিরতরে? জোরে বলেন। মৌতের আগে নাড়াবেন না মৌতের পরে নাড়াবেন? মৌতের আগটা কবে? তো নাড়াবেন কখন থেকে? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বুড়ো হয়ে গিয়েছি, দুর্বল হয়ে গেছি, আগের মতো বেশি পারি না। ফাআল্লিমনি কালিমাতিন, আমাকে সহজ সহজ কিছু বলে দিন। আনা আমালু বিহা ওয়া আনা জালিসা, আমি উঠতে বসতে করব, চলতে ফিরতে করব। রাসূল বলেন, উম্মে হানি তোমাকে আমি সহজ সহজ কিছু সবক দিয়ে দিব। সাব্বিহিল্লাহ মিআতা তাসবিহা, 100 বার পড়বা সুবহানাল্লাহ। ফাইন্নাহা তা'দিলু লাকি মিআতু রাকাবাতিন মিন ওয়ালদি ইসমাঈল, এটা না ইসমাঈল আলাইহিস সালাম বংশের 100টা গোলাম আজাদের সমপরিমাণ নেকি দিবে। কি পড়লে? একটা শব্দ আজকে ঠিক করেন, সুবহানাল্লাহ। আগে পড়তাম আমরা এভাবে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এখন পড়ব সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ফাইন্নাহা তামলাহু ফাইন্নাহা তা'দিলু লাকি মিন ওয়ালদি রাকাবাত মিআতি রাকাবাতিন মিন ওয়ালদি ইসমাঈল, ফাইন্নাহু তা'দিলু লাকি মিআতু রাকাবাতিন মিন ওয়ালদি ইসমাঈল। আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহ 100 বার পড়বা, এটা না ইসমাঈল আলাইহিস সালাম বংশের 100টা গোলাম আজাদের সমপরিমাণ নেকি দিবে। আমার লাগে 3 মিনিট, 3 মিনিটে 100টা গোলাম আজাদের সমপরিমাণ নেকি। পড়বো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার সবক রাসূল দিয়েছেন, ওয়াহমাদিল্লাহ মিআতা তাহমিদাত,
100 বার পড়বা আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন এটা কি হবে জানো? ফাইন্নাহা তা'দিরু লাকি মিআতু ফারাসিন মুসাররাজাতিন মুলাজ্জামাতিন, রাসূল বল মুসাল্লাহাতিন, রাসূল বলেন 100টা ঘোড়া যদি তুমি আল্লাহ রাস্তায় দিয়ে দাও, জামা সহ, অস্ত্র সহ, সব সহ যদি আল্লাহ রাস্তায় দিয়ে দাও, যে পরিমাণ নেকি এই পরিমাণ নেকি দিবে। কয়টা দিলেন সবক? কে কাকে? রাসূল কাকে? তার বোন উম্মে হানিকে। উম্মে হানি কার বোন? রাসূলের চাচাতো বোন। 3 নাম্বার রাসূল বললেন ওয়াকাব্বিরিল্লাহ মিআতা তাকবীরা, 100 বার বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কতবার? 100 বার বলবো আল্লাহু আকবার। রাসূল বলেন এটা কি হবে?